হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটি নো পাওয়ার মাদারবোর্ডের কাজ করব, ল্যাপটপের কাজ করব। তো এই ল্যাপটপটির এটি হচ্ছে স্যামসাংয়ের একটি ল্যাপটপ। তো এটি হচ্ছে মাদারবোর্ড। এই মাদারবোর্ডটির চেয়ে এই ক্যাপাসিটারটি শর্ট থাকার কারণে আমাদের সিএলআর শর্ট দেখাচ্ছে। আর অবশ্যই আপনাদের সিএলআরটা নো পাওয়ার মাদারবোর্ডের ক্ষেত্রে আপনারা প্রধানত দেখবেন যে আপনাদের সিএলআর শর্ট আছে কি না। তো যখন দেখবেন যে আপনার সিএলআর শর্ট আছে, তো ভাববেন যে আপনাদের কোনো বিন সেকশনের কোনো ধরনের যে ক্যাপাসিটার বা মিউসপেক্ট শর্ট হয়ে আছে। শর্ট থাকার কারণে কিন্তু প্রত্যেকটা কয়েল দেখবেন যে ইম্পিডেন্সগুলো ঠিকঠাক আছে কি না। ভিআরএম সেকশনের কয়েলগুলো দেখবেন এবং জিএফএক্স সেকশনের কয়েলগুলো দেখবেন এবং 1.8 ভোল্টের কয়েলগুলো দেখবেন, যাকে বলা হয় যে পিসিএসের কয়েলগুলো দেখবেন। এছাড়া হচ্ছে চার্জিং আইসির কয়েলটি দেখবেন। এছাড়া তারপর হচ্ছে যে আপনার 5 ভোল্ট 3 ভোল্টের কয়েলগুলো দেখবেন যে ঠিকঠাক আছে কিনা, বা কোনো ধরনের মুসপেক্ট শর্ট আছে কিনা, সেই ধরনের সব কিছু চেক করার পরে আপনারা দেখবেন। তো মূলত আমাদের এই বোর্ডটি সিএলআর শর্ট দেখাইছিল। তো সিএলআরের কাছে যে মুসপেক্টটি আমি তুলে ফেলছি, কেননা সেই মুসপেক্টটিও শর্ট দেখাইছে কিনা। তো এখন দেখতেছি যে আমরা কিন্তু ক্যাপাসিটারতে তুলে ফেলছি, সিএলআর থেকে কোনো ধরনের শর্ট দেখাচ্ছে না এবং সিএলআরের মান কিন্তু ঠিক যথেষ্ট পরিমাণ দেখাচ্ছে। 300 আপ সিএলআরের মান লাগবে। তো ইম্পিডেন্স কিন্তু সিএলআরের মান 300-র উপরে কিন্তু দেখাচ্ছে। তো এই যে ল্যাপটপটির এর যে মুসপেক্ট এবং সিএলআরটি আমি এখন সুন্দরভাবে প্রধানত লাগাবো। এরপরে যে নষ্ট মুসপেক্টটি রয়েছে সেই মুসপেক্টটি আমি নষ্ট ক্যাপাসিটারটি রয়েছে সেই ক্যাপাসিটারটি আমি তুলে ফেলছি। এখন আমি মুসপেক্টগুলো লাগাবো এই মাদারবোর্ডটিতে। তো আমরা কিন্তু সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডের আমরা চিপ লেভেলের কাজগুলো করে থাকি। আমাদের ল্যাব থেকে আপনারা মাত্র 200 টাকায় আপনারা ল্যাপটপ সার্ভিস করে নিতে পারবেন। এছাড়া যখন মাদারবোর্ডের সমস্যা হবে তখন কিন্তু রেটটা বেশি পড়বে। তো যারা প্রতিনিয়ত দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো আমরা প্রধানত যে এটি হচ্ছে ব্যাটারি এবং সিএলআরের যে মাঝখানের যে মুসপেক্টটি, এই মুসপেক্টটি আমি সুন্দরভাবে এখন লাগিয়ে দেব। এই মুসপেক্টটি তোলার উদ্দেশ্য হচ্ছে যে এই মুসপেক্টটি শর্ট দেখেছে, তারপরও শর্টটি ভাঙে নেই, সিএলআরের শর্টটি ভাঙে নেই। পরে ভিআরএম সেকশনের যে ক্যাপাসিটার, যে বিন সেকশনের যে বিন ভোল্টেজের যে ক্যাপাসিটারগুলো সেইগুলো শর্ট ছিল। একটা ক্যাপাসিটার শর্ট থাকার কারণে পুরো সিএলআরটা পর্যন্ত শর্টগুলো দেখাচ্ছে। তো আপনারা কীভাবে শর্টগুলো মাদারবোর্ডে কাজ করবেন, অবশ্যই যারা রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আমার যে স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই রিপেয়ারের কোর্স করতে পারবেন। এছাড়া যারা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড যাদের নো পাওয়ার সমস্যা, তারা কাজ করাতে যাচ্ছেন, অবশ্যই আমার ল্যাবের থেকে আপনারা কাজ করাতে পারবেন। আপনারা খুবই কম প্রাইজের মধ্যে আপনারা ল্যাপটপ ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করে নিতে পারবেন। এছাড়া যারা ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ডের চিপ লেভেলের কাজগুলো শিখতে যাচ্ছেন, অবশ্যই আমার ল্যাব থেকে অবশ্যই চিপ লেভেলের কাজগুলো শিখতে পারবেন। তো এখন আমি সিএলআরটি লাগাবো। আর মুসপেক্টটি ভালোভাবে লাগছে কিনা সেটা আমি বারবার দেখতেছি, কেননা মুসপেক্টটি ভালোভাবে লাগাইতে হবে এবং খুব সুন্দরভাবে আমি সোল্ডারিং করতেছি। তাতাল দিয়েই কিন্তু সোল্ডারিং করতেছি, এখানে আমি হট গ্রাইন্ডার ইউজ করিনি। আর অবশ্যই মুসপেক্টটির 1 নাম্বার পিন এবং 2 নাম্বার পিনগুলো আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। তো এরপরে আমি সুন্দরভাবে অবশ্যই এই যে মুসপেক্টগুলোর পিনগুলো খুব সুন্দরভাবে তাতাল দিয়ে সোল্ডারিং করবেন, কেননা প্রত্যেকটা পিন যাতে অ্যাডজাস্ট হয়ে লাগে যায়। তো লাগানোর পর এখন আমি সিএলআরটি লাগাবো। আর সিএলআর লাগাবো যেহেতু সিএলআরটি আমি খুব সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেব। তো তাতাল দিয়ে আমি খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নেব, দুপাশে সোল্ডারিং করে নেব। আর অবশ্যই আপনারা দেখবেন যে নো পাওয়ার মাদারবোর্ডের ক্ষেত্রে আপনারা দেখবেন যে কোথা থেকে সমস্যাটা আসে। আসলে সিএলআর থেকে সমস্যা আসে না কোথা থেকে সমস্যাটা, মানে আপনারা আগে সমস্যাটা দেখবেন যে আপনাদের সিএলআরটা শর্ট আছে কিনা। সিএলআর যদি শর্ট না থাকে, যে আপনারা আরটিসি সেকশনটা আপনারা দেখবেন যে ব্যাটারি থেকে 3.3 ভোল্টেজ দিচ্ছে কিনা। এরপরে যে আপনাদের স্টেপ থাকবে যে আপনাদের আরএসটি তৈরি হচ্ছে কিনা, এসএলপিএস 4 আসতেছে কিনা, এই ধরনের যে পাওয়ার যে সিগন্যালগুলো আপনারা স্টেপ বাই স্টেপ যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু আপনারা বুঝে যাবেন যে আরএস
ডিভাইসটি তৈরি হচ্ছে কিনা, 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি হচ্ছে কিনা, সকলগুলো আপনারা দেখবেন যে যখন সম্পূর্ণগুলো তৈরি হয়ে যায় তখন কিন্তু মাদারবোর্ডগুলো ওকে। আর অবশ্যই পাওয়ার দিয়ে এখন আমরা এই যে সিএলআরটি আমি লাগিয়ে দিলাম, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সিএলআরটি আমি লাগিয়ে দিলাম। এই যে সিএলআরটি লাগিয়ে দেওয়ানোর পর এখন যে শর্ট ক্যাপাসিটারটি রয়েছে সেটা ক্যাপাসিটারটি আমি খুলে ফেলাই দেব। তো এভাবে আমরা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডের কাজগুলো করাই দিই। হলুদের যে 300 এই ক্যাপাসিটারটি, এটি ভিআরএম সেকশনের ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটি শর্ট থাকার কারণে কিন্তু এই ধরনের সমস্যা দিচ্ছে। তো আমি এই ক্যাপাসিটারটি পাশ থেকে আমি তুলে ফেলবো। তো এই ক্যাপাসিটারটি আমি তুলে ফেলবো। এই ক্যাপাসিটারটি শর্ট থাকার কারণে কিন্তু আমাদের সিএলআরটি শর্ট দেখাচ্ছে। আর অবশ্যই যারা ল্যাপটপ বা ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন বা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ার করতে যাচ্ছেন বা কাজ শিখতে যাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে। আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। এই যে ক্যাপাসিটারটি আমি তুলে ফেললাম, তুলানোর পর এখন আমি সুন্দরভাবে একটি ক্যাপাসিটার সুন্দরভাবে আমি লাগিয়ে দেব। আর অবশ্যই একটি সেকেন্ড, আপনারা যখন কাজ করবেন অবশ্যই আপনাদের কিছু ইউজ মাদারবোর্ড লাগবে। ইউজ মাদারবোর্ড থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে ক্যাপাসিটারগুলোভাবে তুলে ফেলে দিবেন এবং সুন্দরভাবে ক্যাপাসিটারগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া মোসপেক্ট ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে যখন ধরনের আপনারা যারা মাদারবোর্ডে রিপেয়ার কাজ করতে যাচ্ছেন, অবশ্যই আপনাদেরকে ইউজ মাদারবোর্ড লাগবে। তো আমার কাছে ইউজ মাদারবোর্ড পর্যাপ্ত পরিমাণ আছে ল্যাপটপের। তো এখান থেকে আমি কিন্তু ক্যাপাসিটারগুলো দেখি প্রধানত শর্ট আছে কিনা, বা শর্ট তো ক্যাপাসিটার লাগা যাবে না, বা ক্যাপাসিটারটি ভালো আছে কিনা সেটা আমি চেক করার পরে কিন্তু সুন্দরভাবে বোর্ডে আমি লাগিয়ে দেই। এখন আমি দেখতেছি এই ক্যাপাসিটারটি ভালো না, যেহেতু একটু এমপিডেন্স কম দেখাচ্ছে। তো এই বোর্ডটা থেকে আমি ক্যাপাসিটার আর তুলবো না। আরেকটি আমার কাছে বোর্ড রয়েছে, তো দেখি ক্যাপাসিটারটি এমপিডেন্স খুব খারাপ দেখাচ্ছে, তার কারণে কিন্তু আমি দেখতেছি যে এই বোর্ড থেকে তোলানো যাবে না। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু অন্য বোর্ড একটি তুলে নেব। আমার কাছে সেম আরও অন্যান্য বোর্ড রয়েছে। তো আপনাদের যাদের ক্যাপাসিটার বা মুসপেক প্রয়োজন, এন চ্যানেল, পি চ্যানেল মুসপেক বা এই ধরনের যাদের মুসপেক প্রয়োজন, তারা অবশ্যই আমার ল্যাব থেকে আপনারা মুসপেক এবং বায়োজ আইসি সকল আইসিগুলো আপনারা ক্রয় করতে পারবেন। আর যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই তাদের জন্য শুভকামনা। এবং আপনারা অলওয়েজ আমার ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন। অবশ্যই আপনাদের কাজগুলো যাদের ল্যাপটপগুলো রয়েছে, অবশ্যই তাদের বিলগুলো খুবই কম করব। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আসে এবং তাদের জন্য খুবই স্যাক্রিফাইস করে রাখি এবং বিলগুলো খুবই স্যাক্রিফাইস করে থাকি। তো এই যে ল্যাপটপটি, এখন আমি এই ক্যাপাসিটারটি আমি তুলে ফেলবো, তুলে এখন আমি ওই বোর্ডে লাগিয়ে দেব। তো অবশ্যই কীভাবে যারা কাজ শিখতে চাচ্ছেন বা অনলাইনে যারা কাজ শিখেন, তো তারা কিন্তু এইগুলো ক্যাপাসিটার কীভাবে তুলে, ক্যাপাসিটার কীভাবে লাগায় বা আইসি কীভাবে লাগে সেগুলো কিন্তু বুঝতে পারেন না। আর আপনারা অবশ্যই প্র্যাকটিক্যালের জন্য আমার ল্যাবে আসতে পারবেন এবং প্র্যাকটিক্যালি আমরা কাজগুলো শেখাই এবং প্র্যাকটিক্যালি কাজগুলো শিখতে পারবেন। তো আমি এই ক্যাপাসিটারটি আমি তুলে ফেললাম, তুলে নেওয়ার পরে এখন আমি লাগিয়ে দেব, ওই বোর্ডে লাগিয়ে দেব। আর অবশ্যই এই যে আমি এই ক্যাপাসিটারটি আমি এখন তুলে এখন সেম ওই বোর্ডটাতে আমি লাগিয়ে দেব। আর অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলোকে একবার আমি বলি যে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনাদের ল্যাপটপের বা ডেস্কটপ কম্পিউটারে কী ধরনের সমস্যা আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমার যে ভিউয়ার্স রয়েছে সেই ভিউয়ার্স থেকে কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি, যাদের যে রকমের সমস্যা ফেস করতেছেন তাদের সেই রকমের ভিডিও আমি দিয়ে থাকি। এই যে আমি এখন এই ক্যাপাসিটারটি অবশ্যই লাগানোর পূর্বে আপনারা দেখবেন যে প্লাস এবং প্লাস মাইনাস কীভাবে যারা জানেন না বা যারা জানতে চাচ্ছেন, অবশ্যই কমেন্ট করবেন, ইউটিউবে কমেন্ট করবেন এবং কমেন্ট করে আমি কিন্তু তাদেরকে প্লাস মাইনাস বা হোয়াটসঅ্যাপে আপনাকে নক করবেন, তাদেরকে আমি প্লাস মাইনাস কিন্তু বুঝিয়ে দিতে পারবো।
তো ক্যাপাসিটরটি আমি ভালোভাবে লাগিয়ে দেব। লাগানোর পরে পরিশেষে আমি দেখব যে শর্ট আছে কিনা বা শর্টটা গেছে কিনা, বা এই ক্যাপাসিটরে শর্ট আছে কিনা। তো এই ধরনের যখন একটি ল্যাপটপ নো পাওয়ার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের প্রধানত ভাবতে হবে কোনো একটি কম্পোনেন্ট শর্ট হয়ে আছে, এবং যা চেক করতে হবে যে কোনো ধরনের মাদারবোর্ডের কোনো ধরনের ক্যাপাসিটার হোক, ডায়োড হোক, কোনো ধরনের মুসপেক্ট হোক, কোনো ধরনের শর্ট হয়ে আছে কিনা। কয়েল তো শর্ট হয় না, কয়েল তো নিজেই শর্ট হয়ে থাকে। তো তো এই ধরনের আপনারা চেক করে দেখবেন, বা কোনো ধরনের ফিউজ শর্ট হয়ে আছে কি না, বা ফিউজ তো শর্ট হয়ে থাকে, কেন ফিউজ কোনো ধরনের, বা যে আমি দেখব যে আমার যে সিএলের ইম্পিডেন্সটা কত দেখাচ্ছে। সিএলের ইম্পিডেন্স কিন্তু 300 দেখাবে, তো 300 আপ দেখাবে, তো 300 আপ দেখাচ্ছে, কিন্তু 400-র মতো দেখাচ্ছে। তো তার মানে কি আমার সিএলআরটি ওকে, এবং আমার যে বিন সেকশনটি যেটা শর্ট ছিল সেটা ওকে। তো আমরা কিন্তু এইভাবে নো পাওয়ার মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো আপনারা যারা নো পাওয়ার মাদারবোর্ডে যাদের সমস্যা অবশ্যই, বা নো পাওয়ার ল্যাপটপের সমস্যা, এই বোর্ডটি একদম ওকে। তো আমি যখন চালু করব একদম পাওয়ার নিয়ে নেবে, এই বোর্ডগুলো আমাকে পাঠিয়ে দিয়েছে। তো অবশ্যই এই ধরনের সমস্যাগুলো আমরা সমাধানগুলো করে থাকি। আর অবশ্যই যারা আমার পেজ থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট করবেন, এবং পেজ থেকে আপনারা লাইক কমেন্ট করবেন, আপনাদের যাদের সমস্যা সেটা অবশ্যই সমাধান করে নিতে পারবেন। আর আজকে পর্যন্তই আমরা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলোর কাজগুলো করে থাকি। অবশ্যই আপনারা যারা কাজ ভালো মানের শিখতে যাচ্ছেন এবং ভালো মানের কাজ করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে। তো যারা কাজ ভালো মানের শিখতে যাচ্ছেন, আমার নতুন একটি ব্যাচ তৈরি হবে, তারা শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। এই ধরনের ভিডিওগুলো দেখবেন। অবশ্যই আমরা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড নিয়ে নতুন ভিডিও নিয়ে আসব। তো ধন্যবাদ সবাইকে।